হ্যালো বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো চলে এলাম আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো দেখতে পাচ্ছি গাইজ, এখন জঙ্গলের মধ্যে মধ্যে দিয়ে যাচ্ছি। যে এখানে আমাদের একটা পুকুর আছে, সে পুকুরটা পুরো জঙ্গল হয়ে গেছিলো, তো সেটাকে একটু সাফা করা হচ্ছে এবং সেই পুকুরটাকে ছিঁচাবি হচ্ছে। তো চলো আজকে তোমাদেরকে সেটা দেখাবো। আর অনেক দিন ব্লগ ভিডিও করতে পারি, অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম। তো সামনে রমজান মাস ছিল, ঈদও ছিল। তো রমজান মাস ঈদ দুটোই কমপ্লিট শেষ হয়ে গেছে। তো ঈদ তো হয়ে গেল, আজ 3-4 দিন হয়ে গেছে, কিন্তু তাও ব্যস্ততা কাটছে নি। কারণ দেখতে পাচ্ছ ভাই, এত ছিল ওই সে পাড় থেকে এই পাড়ে এত জঙ্গল ছিল, সব আগুন ধরে পুড়িয়ে দিয়েছি। আগুন ধরে পুড়ে দিয়েছি, কিন্তু এদিকে এখনও বাকি আছে, এই দেখতে পাচ্ছ গাইস। এদিকে এখন কিছু বাকি আছে, দেখতে পাচ্ছি হাতে দুটো ছুরি আছে, এটা সান্দা আছে, সেটা দিয়ে এখন আজকে বেশি কাজ করতে পারবো। তো একটুখানি কিছু কাজ করব। এই যে পুকুরটা ছিঁচা হচ্ছে, লম্বা আছে পুকুরটা, আমাদেরকে দেখাবো। কিন্তু এখানে মাছ ছাড়া হয়নি, ওই জমিনের হালকা কিছু মাছ ঢুকে, সেটা কি আছে না আছে, এবার পুকুরটা পরিষ্কার করা হবে। দেখা যাক পুকুরে এবছর মাছ ছাড়া হবে বলে কথা হচ্ছে, কি হয় এখনো ঠিক হয়নি। জঙ্গল ছিল, এর থেকে আরও এই দিকটা, এই যে কাটা হয়ে গেছে দিকটা, এদিকে অনেক জঙ্গল ছিল। তো এদিকে অনেকটা সাফা হয়ে গেছে, কিন্তু এই দিকটা এখনও বাকি আছে, এটাও সাফা হবে। আর বহু কাজ আছে এখন, এই যে কদিন আছে ঈদের পরে বহুত ব্যস্ত আছি। এই যে উপরে গাছগুলো দেখতে পাচ্ছি গাইস, এই গাছটা দেখতে হচ্ছে, এর এখন পুরো ডাল ছাটা হবে। এরকম যত গাছ আছে পুরো এটা পরিষ্কার হয়ে যাবে। তারপরে নারকেল গাছও আছে, নারকেল গাছের ছোটো ছোটো যেগুলো হাত পাচ্ছে সেগুলোকে ছেটে দিয়েছি, দেখতে চাই এইগুলোকে। তো যেগুলো বড়ো বড়ো আছে সেটাও ছাটা হবে, আমাকেই করতে হবে। এই জন্য এখন ব্যস্ত আছি। তাই ভাবছিলাম যে ঈদের পরে প্রতিদিন ভাবি যে ভিডিও বানাবো, কিন্তু তাও পারছি না, তো ব্যস্ত। দেখতে থাকো পুরো ব্লগটা। তো অনেক দিন ব্লগ ভিডিও করতে পারিনি, আজকে ভাবলাম না চলো বন্ধুদের সাথে শেয়ার করি ব্লগটা। ওই যে পিছনে দেখাচ্ছি আমাদেরকে যে পুকুরটা কত লম্বা, দেখতে পাচ্ছি এই যে লম্বা আছে বেশ। তো এই তো দেখতে চাই কোথায় পানি ছিল এবং কোথায় লেগেছে। পুকুরটা এত পরিমাণে গাছ আছে, পুকুরটার মধ্যে শুধু পানির থেকে পাতা বেশি, দেখতে চাইস। এই যে মেশিন লাগানো হয়নি, ঘরের টুলু ছিল, এই টুলু দিয়ে ছিঁচা হচ্ছে। এই যে কত বড় মেশিন গাইস, এটা থেকে ছিঁচা হচ্ছে এবং কাজ শুরু হবে। আবার আজকে মাছও কিছু ধরতে হবে, এখানে নাই ঘরে পুকুরে। তো ঘরে পুরো একটি নতুন ব্লগ ভিডিও করতে হয়, সেটার মধ্যে তোমাদেরকে দেখাবো কীরকম মাছ ধরবো। চলো আজকে এই ব্লগটা দেখো এখন। আর যারা ব্লগ ভিডিও দেখছো এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো। আর যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকো পেজটাকে ফলো করে দেবো, আর ব্লগ ভিডিওটা পুরো দেখতে থাকো। চলো এবার একটু কাজ শুরু করা যাক, ঠিক আছে গাইজ, সাথে থাকো আর দেখতে থাকো পুরো ব্লগটা। আর এটা হচ্ছে পুরোনোর একটাই কারণ আছে, এই যে আগুন ধরে পুরোনো, একটা নয় দুটো কারণ আছে। বেশি জঙ্গল হয়েছিল, আর এখানে একটু বিষাক্ত সাপ যেগুলো তপ সাপ যেগুলো সেখানে এখানে আগে থাকতো, তো এখনও আছে বলে এরকম মনে হয়। কিন্তু এতগুলো জঙ্গল সাফা করছি এখন অবধি কিছু দেখতে পাইনি। আগে অনেক প্রথম যখন এটা আমাদের খোলা হয়েছিল, তো জাল দিয়ে টানা ছিল 2 সাইড, পুরো 4 সাইড, তাতে কিন্তু অনেকগুলো তপ সাপ পড়ছিল, কিন্তু এই পর্যন্ত এখন একটাও দেখতে পাইনি। এরকম অবস্থা, সব কাটতে হবে পুরো, এরকম পাশে সাফা করতে হবে, কি ডেঞ্জার। একটু বন্ধ দাও, তো গাইস দেখতে চাই এটা একটু সাফা করতে, এবার কাটতে সাজা কাটা যাবে।
প্রথমে একটু কষ্ট হয়েছিল লাইনটা বাঁকানো করে, কেন এই গাড়া খুবই ডেঞ্জার, একবার যদি হাতে ঢুকে কোন কি করবে। চলো এটা একটু থাক, কারণ সেদিকে মোটরটা বন্ধ হয়ে গেছে, আগে মোটরটা চালু করে দিয়ে আসি। চলো চলো গাইস, আগে মোটরটা চালু করতে, কেন সিস্তে অনেক সময় লাগবে তো তাই। দেখতে পাচ্ছি মোটরটা বন্ধ হয়ে গেছে, এই যে পানি নিয়ে আসছে, পানি নিয়ে মোটরটা দিলে তারপরে চলবে। আর এটা যদি একবার বন্ধ হয়ে যায় চালু করতে খুবই কষ্ট, পানি ধরে রাখতে পারেনি এই কারণে। তো সব বন্ধুরা অনেক কষ্টের পরে মোটরটাকে চালু করতে পারলাম, 3-4 বালতি পানি এবং সবসময় এটাকে হেঁচকিয়ে চালু হলো। এই চলো চলো আমাদের কাজটা একটু করতে হবে, কাজ করার পরে আবার বাড়ি যেতে হবে, যে কাজ আছে বাড়ির মধ্যে। তো একবার যদি বন্ধ হয়ে যায় চালু করতে পুরো দম বার করে দেয়। চলো কি একটু কাজ করে তারপরে বাড়ি যেতে হবে, বাড়ির মধ্যে অনেক কাজ আছে। তো বন্ধুরা এই এত কষ্ট করার পরে এই একটা সময় খিদিটা ছাড়া হয়ে গেছে, এটা চাই তো এবার এইটা নিলাম। এবার এই খিদিটা বাকি আছে, কারণ এটা যদি ছাড়া হয়ে যায় তাহলে এইদিকে পার্টটা কমপ্লিট হয়ে যাবে। তো এটাও ছাড়া শুরু করছি, দেখো তোমরা। আর ঠিক আছে গাইস, এটাও এইগুলো বাকি আছে, এই কোণ থেকে দিয়ে এই পর্যন্ত বাকি আছে। এটা করার পরে কমপ্লিট, তারপরে এবার আছে ডাল কাটা হবে। তো গাইস চলো দেখতে থাকো পুরো ব্লগটা। তো সো গাইস দেখতে পাচ্ছ গাইস, এই গাছটাও কেটে কমপ্লিট করে দিল। এবার দেখতে পাচ্ছ গাইস জায়গাটা কেমন লাগছে এবার। তো গাইস এই গাছটাকে কেটে দিচ্ছি, কারণ খুব রিস্ক, আর কেটে দিচ্ছি এখানে আগাধানে পড়ে আছে, এই জন্য খুব রিস্ক, সেই কারণে কেটে দিচ্ছি এটা। তাহলে কাটি একটু বড় হয়ে যায়, পুরো একবারে বসে দিয়ে যাবেন। একটু বন্ধ করতে কাটো, 3টে গাছ তুলে দিচ্ছি। এবার কলা গাছগুলোকে শোনানো পালা, চলো তুলাই। দেখুন গাইস কি করেছে, আমাদের ব্লগটা আমরা এখান পর্যন্ত শেষ করলাম। তো দেখতে থাকো পুরো ব্লগটা, আর যারা যারা চ্যানেলকে সাবস্ক্রাইব প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, আর এদিকে ফেসবুক থেকে দেখে থাকো পেজটাকে ফলো করে দাও। থ্যাংক ইউ, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগ ভিডিওতে।